হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবিস কিচেন। কেমন আছো তোমরা? আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য খানিকটা বোনলেস চিকেন নিয়েছি। খানিকটা বোনলেস চিকেন নিয়ে নেব। আমি এই 300 মতো নিয়েছি বোনলেস চিকেন। এই চিকেনগুলোকে একটু ছোট করে কেটে নেব। বোনলেস চিকেনগুলোকে একটুখানি ছোট ছোট করে টুকরো করে নেব, যাতে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করতে পারি। এটা আমি চিকেনের একটা স্ন্যাক্স আইটেম বানাবো, চিকেনের চিজ বল। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেনের চিজ বলটা বানাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেনের চিজ বলটা বানানো হবে। চলো আগে চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে নিই, তারপরে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি চিকেনগুলোকে ছোট ছোট করে সব টুকরো করে নিয়েছি, যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। এর সাথে কি কি মিক্স করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে চিকেনগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে ড্যাব ড্যাব করে নেব, যাতে জল না থাকে। একটু শুকনো থাকলে এই চিকেন বলসগুলোকে বানাতে সুবিধা হবে। তো একটুখানি কিচেন টাওয়েল নিয়ে সেটা একটুখানি জল ভাবটা একটুখানি শুকিয়ে নিচ্ছি। এটা তোমরা টিস্যু দিয়েও করে নিতে পারো। আমি এটা একটা চিকেন টাওয়েল দিয়ে করে নিলাম। এবার এই টুকরো করা চিকেনগুলো একটা মিক্সির জারে দিয়ে দেবো। তার সঙ্গে যে যে জিনিসগুলো দিয়ে দেবো ব্লেন্ড করার জন্য সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। খানিকটা আদা, খানিকটা রসুন, কিছুটা ধনেপাতা কুচোনো, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। একটা ছোট পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। একটু চিলি ফ্লেক্স দেবো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটুখানি স্বাদের জন্য দেব। 1.5 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার এটার মধ্যে কয়েকটা শুকনো পাউরুটি দিয়ে দেবো। হোয়াইট ব্রেডও নিতে পারেন, ব্রাউন ব্রেডও নিতে পারেন। কয়েকটা পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই শুকনো সব জিনিসগুলো একসাথে আমরা ব্লেন্ড করে নেব। দেখুন, সব কিছু ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা মণ্ড তৈরি হবে। এটা ভালো করে আমি সব কিছু যা যা দিয়েছিলাম সেই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে নুন টুন সব কিছুই দেওয়া রয়েছে স্বাদ অনুযায়ী। এই পুরো পেস্টটা এরকমভাবে আমি একটা বড় জায়গাতে ঢেলে নিলাম। এই মিশ্রণটার মধ্যে আমি খানিকটা বাটার দিয়ে দেবো। বাটারটা ব্লেন্ডিংয়ের সময় দিলেই ভালো হতো, কিন্তু আমি যেহেতু দিতে ভুলে গেছি সেই জন্য এখন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ওটাকে খুব ভালো করে এটার সাথে মিক্সড করে নিতে হবে। এই বাটারটা দিলে কি হবে না, এই যখন বলগুলো হবে খুব সফট হবে আর জুসি থাকবে, ড্রাই হয়ে যাবে না বাটারটা দেওয়ার ফলে। এই মিক্সচারটায় মানে এটা ভীষণ সুন্দর হয় খেতে। সন্ধেবেলা স্ন্যাক্সে বাচ্চাদের খেতে ইচ্ছে হয় যখন বাইরে থেকে আমরা কিনে আনি, ওইগুলো থেকে বাড়িতে বানিয়ে এই চিকেন চিজ বলটা আপনারা করে দেবেন। বাচ্চা বড় সবার খেতে খুবই ভালো লাগবে। তো এই বাটারটা মেল্ট হওয়া অবধি একটুখানি এটা মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে চলুন এর মাঝে আমরা
যেহেতু এটা চিকেন চিজ বল, তাই চিজগুলোকে একটুখানি কেটে নিই। আমার কাছে এরকম বড় চিজ কিউব ছিল, তার থেকে আমি টুকরো করে নিচ্ছি। আপনাদের কাছে যদি চিজ স্লাইসও থাকেন, সেটাও 4 টুকরো করে ভাঁজ করে বলের ভেতর দিতে পারেন। আমি আমার বড় চিজ কিউব ছিল, সেটার থেকে আমি ছোট ছোট করে কিউব মতো টুকরো করে নিচ্ছি। খুব বেশি বড় কিউব করার দরকার নেই, কারণ কি বেশি বড় করলে যখন মানে বলগুলো ভাজা হবে তখন কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একদম ছোট ছোট, যেরকম কিভাবে বোঝাবো আপনাদের, লুডোর ছক্কা যেরকম হয় না, সেই রকম ছোট ছোট করে কিউব করে নিতে হবে চিজটাকে। আমার কাছে বড় চিজ বার ছিল বলে সেই জন্য আমি এরকমভাবে নিয়ে নিলাম। এই দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক এই রকম ছোট ছোট কিউবগুলো হবে। ঠিক এই রকমভাবে স্কোয়ার কিউবগুলো হবে, যাতে বলের মধ্যে আমরা সুন্দরভাবে একটা একটা করে দিতে পারি। আর যেটা তখন বেশি বড় হলে ভাজলে তো আবার মেল্ট হয়ে বেরিয়ে যেতে পারে, তাই জন্য ছোটো ছোটোই দিতে হবে। চলুন এরকমভাবে আমরা কিউবগুলোকে কেটে নিই। দেখুন, চিজ কিউবগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট একদম স্কোয়ার স্কোয়ার। এবার চলুন চিকেন বলগুলো গড়া যাক। বাটারটা একদম মেল্ট হয়ে গেছে চিকেনের সাথে, আর সুন্দরভাবে একটুখানি মেখে নিলাম। মেখে নিয়ে এবার এর মধ্যে থেকে ছোট ছোট লেচির মতো এই চিকেনের মণ্ড থেকে কেটে নেব। এরকমভাবে আপনাদের দেখিয়ে দিই। চিকেন বল তো বেশি বড় বড় হয় না, তাই এরকম ছোট ছোট নিয়ে লেচির মতো করে এবার তার মধ্যে একটা করে চিজের কিউব এরকমভাবে দিয়ে দেবো। দিয়ে এটাকে রাউন্ডলি মুড়ে নেব। মুড়ে সুন্দর করে এটাকে একটা বলের আকার দিয়ে দেবো। এরকমভাবে ছোট ছোট করে চিকেনের বলগুলো গড়ে নিতে হবে। আর একটা আপনাদের দেখিয়ে দিই, এরকম অল্প একটু লেচির মতো, ছোট লেচির মতো নিয়ে সুন্দর করে হাতের মধ্যে গোল পাকিয়ে তার মধ্যে যেরকম আমরা আটার লেচিতে পুর ভরি সেরকমভাবেই একটা করে চিজের কিউব দিয়ে এটার মুখটা বন্ধ করে আবার গোল করে এটাকে গড়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে গড়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে গড়ে আমি একটা প্লেটে একটা একটা করে রাখছি। দেখুন, চিকেন বলগুলো সব গড়া হয়ে গেছে। সুন্দর করে গোল গোল করে এরকম ছোট ছোট করে গড়ে নিয়েছি। এরপরে একটা সিলারি মতো বানাবো, যেটা কর্নফ্লাওয়ারে একটু জল দিয়ে, যাতে একটা বাইরে কোটিং আমরা দিতে পারি। একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। একটা পাতলা ঘোল মতো তৈরি করে নেব, যাতে বলগুলো চুবিয়ে একটা বাইরে গায়ে আমরা কোটিং দিতে পারি। একটুখানি নুন নিয়ে নিলাম। নুন নেওয়ার পর এটা একটুখানি জল দিয়ে একটা পাতলা ঘন সেলারি মতো বানিয়ে নেব, যাতে এই বলগুলো ডুবিয়ে আমরা একটা বিস্কুটের গুঁড়োর গায়ে কোটিং দিতে পারি। একটা নুন আর হালকা কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিলাম। গোলাটা গুলে নিলাম, নিয়ে এবার একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো রেখেছি
আর একটাতে এই কর্নফ্লাওয়ারের গোলাটা রেখেছি। এবার এই বলগুলো এটার মধ্যে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োটায় মাখিয়ে নেব। এরকমভাবে প্রত্যেক কটা একটুখানি করে ঘুরিয়ে নেব, নিয়ে এরকমভাবে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। তাহলে কি হবে না, এই জলটা মানে এই গোলাটার মধ্যে দিয়ে একটুখানি বিস্কুটের গুঁড়োটা মাখালে বাইরের একটা সুন্দর কোটিং সেট হয়ে যাবে। এরকমভাবে সবকটা। এই কাজটা করার সময় একটুখানি 2 হাত ব্যবহার করলেই ভালো হয়, কারণ একটা হাত তো ভিজে রয়েছে। ভিজে হাতটা দিয়ে বিস্কুটের গুঁড়োটা না করে শুকনো হাতটা দিয়ে বিস্কুটের গুঁড়োটা মাখালে তাহলে ইজিলি হয়ে যাবে। এরকমভাবে একটা বল এরকম কর্নফ্লাওয়ারের গোলায় নিয়ে তারপরে এরকমভাবে একটা করে বিস্কুটের গুঁড়োটায় মাখিয়ে নিলেই সুন্দর করে হয়ে যাবে। একদম হালকা করে কোটিং দিতে হবে। এটা ভীষণ ভালো একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স, আর বাচ্চাদের তো খুব ভালো লাগে এটা। আমরা বাইরে থেকে কিনে এত খাই, এটা বাড়িতে 200-300 গ্রাম চিকেন নিলেই অনেকগুলো বল রেডি হয়ে যাবে সুন্দর করে। এরকমভাবে একটা একটা করে বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে তুলে নিতে হবে। সবকটা বল চলুন আমি মাখিয়ে তুলে নিই। চিকেন বলগুলো একদম রেডি। এগুলো কোনো কন্টেনারে রেখে এটা 5 থেকে 7 দিন ডিপ ফ্রিজে স্টোর করতে পারো। তোমরা যখন সন্ধ্যেবেলা গেস্টরা আসবে বানিয়ে সার্ভ করতে পারো। আমাদের বাড়িতে এমনিতেই বোনলেস চিকেনের পিস কয়েকটা থেকে যায় বা আনা হয়, সেখান থেকেই তোমরা বার করে এটা করতে পারো। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খুব সুন্দর যায়। এই বলগুলো জাস্ট ডিপ ফ্রাই করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একদম চিকেন চিজ বল। এটা এখন একটুখানি ফ্রিজারে সেট হতে রাখবো। এমনি তো তোমরা এটা স্টোর করার জন্য ফ্রিজারে রাখতে পারো 5 থেকে 7 দিন। যখন কোনো গেস্ট আসবে বার করে তোমরা সার্ভ করলে ভেজে সেটাও করতে পারো। চলো এটা একটুখানি ফ্রিজে রেখে দিই। দেখুন একটু ফ্রিজে রাখার পর সেট হয়ে গেছে। এটা ফ্রিজে না রেখেও আপনারা ডাইরেক্ট গড়ে নিয়ে ভাজতে পারেন, কিন্তু যেহেতু আপনাদেরকে বললাম যে 5-7 দিন এটা স্টোরও করতে পারবেন, সেই জন্য একবার আমি ফ্রিজে রেখে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার তেল গরম করে এটা ভেজে নেওয়া যাক। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এগুলো একটা একটা করে মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি হালকা করে ভেজে নেব। এগুলো সন্ধ্যের স্ন্যাক্স বা ছোট বাচ্চারা খেতে চাইলে যখন তখন একটুখানি ভেজে দিতে পারবেন। যদি এটা রেডি করে স্টোর করেন তো এটা খুবই ভালো লাগে খেতে। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব ইজি এবং বানিয়ে এটা রেখে দিলেন, যখন ইচ্ছে হলো বার করে সন্ধেবেলা চায়ের সাথে কোনো গেস্ট এলো তাদেরকে ভেজে পরিবেশন করলেন, খুবই ভালো খেতে লাগবে এটা। করে বানিয়ে অবশ্যই একবার কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর এটা একটু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন যাতে ভেতরের চিজটা মেল্ট হয়ে যায়, আর যখন কামড়ে খাবেন যাতে মুখের মধ্যে মেল্টেড চিজটা পড়ে। লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো। এবার আমরা তুলে নেব। বেশি ভাজলে বা বেশি হিটে ভাজলে চিজটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই জন্য যখনই এটা হালকা ব্রাউন হয়ে যাবে তখনই এটা তুলে নিতে হবে।
ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটা সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। একদম বাইরেটা ক্রিস্পি, ভেতরটা কামড়ে খেলেই মেল্টেড চিজ বেরোবে। তো অবশ্যই এটা ট্রাই করবেন আপনারা। কেমন লাগলো রেসিপিটা জানাবেন কমেন্টে। নতুন সাবস্ক্রাইবারদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আজকের মতো টাটা।